গাইস কি বলবো, ডিম দেখো তারের কাছ থেকে ঘুঘু পাখির ডিম দেখা একটা অন্যরকম ব্যাপার। দেখো পড়েছে দেখো কি অবস্থা করেছে। দেখো দেখো গাইস আমাদের আলু লাগানো হয়েছে, তো এই কুত্তাগুলো এসে ঠিক আছে পুরো নষ্ট করে দিচ্ছে, পুরো এই ফিলিটা পুরো নষ্ট করে দিয়েছে। দেখো কি অবস্থা করেছে, পুরো মাটি খুঁড়ে পুরো এখানে গর্ত করে দিয়েছে। কি বলবো। শর্মিলা আসো, এই পিলিতে করবো, জল দেবো আলু পিলিতে আজকে, নাহলে আলু বেরোবে না। আর সকাল সকাল কি করছো তুমি? আচ্ছা, তোমার যে ডিউটি তুমি সেটা পালন করো। তো হ্যাঁ জল দিয়ে দেবো, ঠিক আছে? আমি তো প্রতিদিন তোমাকে ছিপবে মাছ ধরে দিই, তুমি আজকে জাল বে আমাকে মাছ ধরে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি তোমার কথা রাখলাম, আলু গাছে জল দিয়ে দিলাম, তুমি আমার কথা রাখবে, মাছ ধরে দেবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দিয়ে দাও, ভাত দিয়ে দাও। ব্যাস একটু দূরে দাও, ওইদিকে, ওদিক না গো, ওইদিকে ব্যাস। হ্যাঁ দাও, ভাতটা দাও। এই ভাতটা দিচ্ছে এই কারণে, আর একটু দূরে দাও। ওই এবার এখানে জাল দিয়ে খ্যাপ দেবো, মাছ পড়বে, ঠিক কিনা? তো হাই গাইস, গুড মর্নিং। চলে আসলাম সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকালে উঠেই দেখি কুত্তাটা শুয়ে রয়েছে আমাদের আলুর পিলির মধ্যে, ঠিক আছে ওইখানে। তো এখন এই যে আলুর পিলিগুলো দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু আলু লাগানো হয়েছে। এই পিলিগুলো ফার্স্টে জল দিয়ে নেব, ঠিক আছে। আর এদিকে দেখো কি অবস্থা, পুরো শুকিয়ে গিয়েছে, ওই জন্য আগে সব চারায় আজ জল দেব সকাল সকাল। আর এদিকে পাইপ ফেলানো হয়েছে জমিতে, এখন হলো গরমের ধান চাষ করা হবে, ঠিক আছে। এই ধান কাটতে না কাটতে আবার কিন্তু আমাদের করা হবে, মানে গরমের ধান চাষ করার জন্য বীজতলা তৈরি করতে হবে, ঠিক আছে। ওই জন্য মানে গ্রামে কাজের শেষ নেই, যদি চাষবাসের ওপর নির্ভরশীল যারা, তারা তো একের পর এক ধান রোয়া থেকে শুরু করে, মানে ধান কাটা শেষ হতে না হতেই আবার গরমের চাষ, আবার গরমের চাষ শেষ হতে না হতেই বর্ষার চাষ, এটাই। হ্যাঁ তোমাদের বৌদি সকাল সকাল কি বলছে শোনো। হ্যাঁ দীক্ষা কি? আরে কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নেয়। হ্যাঁ তো তুমি কি সাধু হবে নাকি? দীক্ষা নিলে সাধু হয় না, দীক্ষা নিতে হয়। দীক্ষার মানে কি আমি জানি না, তা নিতে হয় দীক্ষা। অনেকে নেয়, সাধু নাও যারা হয় তারাও দীক্ষা। তা দীক্ষা নিলে কিন্তু নিরামিষ খেতে হয়, সারা জীবন খেতে হয়। তারপরে তোমার হলো মিথ্যে কথা বললে হয় না। আমি মিথ্যে কথা বলি না। তুমি তো সবসময় মিথ্যে কথা বলো। কি বলো তুমি? হ্যাঁ না আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা বলো না। একটা জিনিস জিজ্ঞাসা করো, তুমি সত্যতা বলবা? বলো না থাক বল, আমি বলবো ওর মনের কথা কি। তুমি তাহলে জীবনে কটা প্রেম করেছো তাই বলো দি। ওর কথার মানেটা হচ্ছে এইটা। বলো কি আর বলবো, আমি তো এখনো দীক্ষা নেইনি, সেই কারণে তুমি যদি এই প্রশ্নটা করো তাহলে আমি বলবো কারোর সাথে প্রেম করি। আর দীক্ষা নেওয়ার পরে যদি বলো তাহলে সে ব্যাপারটা আলাদা। হ্যাঁ বলো দেখি তাহলে। আমি তো এখনো দীক্ষা নেইনি। দীক্ষা নেইনি মানে তোমার হলো 4-5টা প্রেম করে লয়? ই বাবা, 4-5 না, মানে ছেলের প্রপোজ করতেই পারে, তাই বলে কি সবার সাথে প্রেম করতে হবে? হ্যাঁ কথা বলেছি, কটা ছেলের সাথে একটু কথাটা বলেছি। কেমন আছো? তোমার হলো মুখ তো দেখতে ভালো না আমার। ও আমি এখন একটু রোগা হয়ে গেছে, তো মানে কি বলবো, আমার এখন একটু রোগ হয়েছে। আর কি রোগ হয়েছে তো বলার, ডাক্তার দেখাচ্ছি বুঝলে। এখন একটু রোগ হয়েছে, সেই কারণে আমার একটু মোটা হলে সেটা ঠিক হয়ে যাবে। তুমি দেখতে ভালো না, কালি উদাসী। কালো আমি না, আমি পরিষ্কার। সকালবেলা উঠে অনেকে জাবড়া কাটে বই এসেছো। এই মেঝেটা হচ্ছে আমি প্রত্যেকদিন ঝাড় দেই আর জল দিয়ে ধুয়েও দেই, ঠিক আছে। এবার এখানে রোদ পড়েছে পুরো শুকনো, সকালবেলা মানে এখানে বসে রোদ পোহানোর জন্য এখানে বসতে হয়, তাই জায়গাটা পরিষ্কার। আমি জাবড়া কেটে বসি।
আরে সকালবেলা নিয়ম হচ্ছে এই বাসন মেজে ঘর বাড়ি গুছিয়ে ঝাড় দিয়ে স্নান করে ঠাকুর পুজো দিতে হয়, তাই আমি ভিজে গেছি হ্যাঁ জাবড়া কেটে বসছি। ঠিক আছে, তা তুমি আগে এসো, এখন হলো এই আলুর ফিলিগুলো জলতে নেই। সেই মাছ খাদ্য দিয়েছি না, মাছ ধরতে হবে আগে, মাছ ধরতে হবে। চলে যাবে তো খেয়ে। আচ্ছা আসো, তুমি আসো, একটু ওঠো দেখি, একটু খানিকক্ষণ ওয়েট করি। তো এখানে আমরা ভাত দিয়ে দিয়েছি, একটু পরে জাল খেপাবো, দেখি কি মাছ পড়ে। আর সত্যি কথা বলতে আমি জাল খেপাতে সেরকম পারফেক্টলি পারি না, হ্যাঁ, জাল এঁকে বেঁকে যায়। আর তাছাড়া আমাদের জালটা একটু ফেনা আছে। আমি একটা জিনিস ভাবি, তুমি কি পাগল? কেন? তুই সবসময় ভুল বকো। না না, ভুলবো কেন আমি? সরো দেখি। হাই গাইস, সরো। দেখো পোঁদে কাদা, দেখো তার পোঁদে ধুলো দেখো। ও বাবা, আমি এখন স্নান করবো, স্নান করবো। ওয়াই স্নান করবো? এর গ্রামাঞ্চলে সবার পদে একটু ধুলো থাকে। মানে মাটির মানুষ। হ্যাঁ, মাটির যেখানে জাবড়া কেটে বস, মানে পদে একটু লাগা চাই ধুলো। শর্মিলা, আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? এটা সাবমার্সিবলটা কাটি দাও। কি বলছো? আমি তোমাকে কত ভালোবাসি জানো? হ্যাঁ। তোমার জন্য সকালবেলা তো রান্না করতে যাচ্ছি। বাবা, সাবমার্সিবলটা কাটি দাও। তোমাকে তোমার থেকে চিনিয়ে নিয়ে গো, নিজেকে শিখিয়ে দিলাম। ওয়াহ, তুমি এত সুন্দর গান গাইতে পারো, ব্যাস ছাড়ো। এই সাবমার্সিবলটা খাটিয়ে নিলাম, এখন এই জার থেকে জল নেব আর এ করবো। শর্মিলা, ও শর্মিলা, শর্মিলা, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। দেখো, বন্ধ করো। এই সাবমার্সিবলের জলটা যদি চেম্বারে ফেলানো হয় তাহলে গাইস এই আলু খেতে এখান থেকে তুলে তুলে জল দেওয়া যাবে ভালোভাবে, ঠিক আছে? এইটা এখন ভর্তি করে রাখবো। পুরো প্রত্যেকটা চারা গাছের গোড়া পুরো শুকিয়ে গিয়েছে, তাড়াতাড়ি জল দিতে হবে। শর্মিলা, আসো আসো, বুঝলে, বলো। শুকিয়ে গিয়েছে পুরো চারা গাছগুলো, জল দিতে হবে, তাড়াতাড়ি নাও। ওরে বাবা রে, কত বড় একটা বল্লার চাক খুঁজে পাইছি, দেখো বল্লার চাক কত বড়, ভাঙিয়ে নামাবো। গাইস, একটা জিনিস দেখতে পেয়েছি। ওই দেখো, এক্ষুনি চোখে পড়লো আমার। শর্মিলা, শর্মিলা, একটু এসো। এই দেখো ঘুঘু পাখি, ওর ডিম দিয়েছে। কই? ওই দেখো, দেখেছো? হ্যাঁ, ওয়াও, আর বাচ্চা হবে ছোট ছোট। এই কই? দেখো, উঠছে না। উঠছে না তো, ওর ডিম না, ওর পিছনে। দেখ, দেখি, সরো দেখি। আমি দেখবো। ওই দেখো, কই? ফোনে দেখা যায় কই? আর একটু জুম করো। দেখতে পেয়েছো? হ্যাঁ, আমি তো পেয়েছি, তোমার গায়েস দেখতে পাবে না। ও উঠছে না, ডিম ছেড়ে উঠছে, কতটা ধারে কাছে আলাদা করে দেখো, কত কি তো ভয় না, কিছু নেই। থাক, তুই উঠবি না? না, এই উঠে গেছে। কয়টা ডিম দেখতে পারলে হতো, দেখবো। না না না, ও হচ্ছে অভিশাপ দেয়। সকাল সকাল উঠেই যে এরকম একটা দৃশ্য দেখতে পারবো আমি ভাবিনি। এই আম গাছটার মধ্যে ওখানেও দাঁড়াও দেখি, ওর মধ্যে উঠবো আমি। গাইস দেখি, আমি একটু উঠবো, দেখি এর মধ্যে কি আছে, একটু একটু দেখা যাক উঠে, ঠিক আছে? আমি কোনো ডিস্টার্ব করবো না, আস্তে আস্তে উঠে যাই।
ও ও শর্মিলা, শর্মিলা দেখো দুটো বড় বড় ডিম। গাইস কি বলবো, ডিম দেখো, ডিম দেখো, ফার্স্ট টাইম তার কাছ থেকে ঘুঘু পাখির ডিম দেখা একটা অন্যরকম ব্যাপার। দেখো দুটো ডিম দিয়েছে। ও ডিম দুটোর বাচ্চা আমি হাত দেবো না, হাত দিলেই নাকি এরা ডিমে আর তা দেয় না, মানে তা দেয় না, মানে ও বসেছিল না অনেকক্ষণ ধরে, বাবা অনেক কিছু জোগাড় করে করেছে। কারোর বাসার গায়ে আঘাত করবো না, থাক চলো নিচে নামি, আস্তে করে নেমে যাই। বাবা পাখিটা ইয়ে দিচ্ছিল, ঘাদে দিলাম, শীতকালে একটু ওম দিচ্ছিল আর আমি ঘাদে দিয়েছি। যা, হ্যাঁ তুই কি দেখবে? এ না না আর যেন ডিম পড়ে যাবে, ডিম আরে ডিম পড়ে যাবে। দেখিনি জীবন আরে ডিম, কেমন আরে আমি ফোনে দাও, আমি ভিডিও করে চাই। ঠিক আছে দিদি, ফোনে আর চোখে দেখো এক না সেটা আমি দেখবো। এই দেখ আমি ওর ডিমে ঘাট। আরে ভগবান তুই উঠিস না, ডিম কিন্তু হালকা কি করে পড়বে, আমি একটু দেখবো। না তুই দেখি আমি আম গাছে উঠলে কত না না তুই যা, ডিম পড়ে যাবে, সর যা, থাক তো ফোনে দেখাবো। তুমি চাল দো, চাল দো, চাল ধুয়েছি 5 বার। ভালো হয়েছে, না চলো। এটা ক গ্লাস চাল আছে তুমি বলতে পারবা? ক গ্লাস? 2.5 গ্লাস। যাও যাও যাও, ভালো হয়েছে। ওই নোংরা ভাসছে। কোথায় নোংরা ভাসছে? আমি চাল এত সুন্দর করে ধুয়ে যেন চকচক করে, বলো না। আর এই দেখো এই বস্তার মধ্যে কি আছে শর্মিলা, দেখো আমাদের কলার কাঁদি, কত বড় একটা কাঁদি, মানে পাকা কলার কাঁদি পড়েছে, ঠিক আছে। আর সবেদা পেরেছো? এগুলো সব রোদ দিয়েছে কেন? আচ্ছা ভালো হয় তাহলে দাঁকে বসিয়ে দাও, ব্যাস। দেখো না তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। তো এখন এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপটা সরিয়ে নেবো। শর্মিলা তাড়াতাড়ি এসো। আর এখানে একটা জিনিস করতে হবে, এখান থেকে এই পর্যন্ত মানে এই চেম্বারে জল ফেলতে হবে, ঠিক আছে। কিন্তু ওখান থেকে এই পর্যন্ত একটা পাইপ দরকার, কিন্তু পাইপ নেই। এখন একটা কাজ করতে হবে, এই যে এইটা, এই পাইপটা, লম্বা পাইপটা আমাকে এখন কাজে লাগাতে হবে। লম্বা পাইপ বেঁধে রেখেছে বাবা, লম্বা পাইপ। এত বড় পাইপ, শর্মিলা সাবমার্সিবলটা খাটি দাও, খাটি দাও, খাটি দাও, খাটি দাও, দুটো খাটি দাও। আয় আয়, বাড়ি জল চলে আসতেছে। টাক 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 টাক, हाय हाय क्या हो रहा है? এই যে লাঠি আনো। এটা হ্যাঁ ওই লম্বাটা দাও, লম্বাটা তাতে আনো। হয়নি, ব্যাস। ও হয়নি, হচ্ছে না। হ্যাঁ স্যার হয়েছে। আমাকে আবার শেখাচ্ছে। ওটা কি? ও এই যে জল আসছে, ভালো ভালো, অনেকটাই ভালো জল আসছে বড়। হ্যাঁ কি কোথায়? হ্যাঁ পলিথিনটা নিয়ে দাও। পলিথিন কই পাবো? পলিথিন কই পাবো? তো চেম্বারটায় বেশ মোটামুটি অনেকটাই জল হয়েছে,
এখন এই জলগুলো তুলে আমি সমস্ত চারা গাছগুলো দিতে পারবো, প্লাস আলু গাছে দিতে পারবো, ঠিক আছে, যেটুকু জল আছে। আর এই পাইপটা কি সরিয়ে দেবো? পাইপটা তো গুটাতে হবে, থাকতে লাগ দেখি ওই জমিতে জল দিতে হবে, সেই সময় লাগবে পাইপটা, তো এইভাবে পড়ে থাক নাকি। তাহলে আমি জল দিয়ে দিই, আসো একটু জল দিয়ে দেবে। দেখি পাইপটা নেই, আর এই যার থেকে জল তুলি। এই হালকা করে আলু খেতে জল দিয়ে দেবো। দেখো এ তো অনেকক্ষণ লাগবে গো। মোটর নেই, মোটর পাইপ নেই। বাবা, আমার আস্তে আস্তে আমার দেওয়া হয়ে গেল। ওই জন্য তো দ্রুত হয় বলে ওই চেম্বারটা ভর্তি করে নিলাম না। এবার এই চেম্বারটা কালকে পরিষ্কার করে দেবো না, কালকে নালে আজকে পরিষ্কার করবো। হ্যাঁ, চেম্বারটা পুরো পরিষ্কার, জল পুরো ফেলে দিয়ে ছেলাগুলো পরিষ্কার করে দিয়ে একে জল দেবে, দেখবে চারা গাছে জল দিতেও সুবিধা হবে। বলো, ওই এতগুলো চারা গাছ ওইদিকে আছে। এবার ওই আলু খাতগুলো কিভাবে জল দেবো জানো তো? তাও দেখি এটা সিঁচে দেবে ওইগুলো, এই তাহলে ভালো হবে। সরে যাবে না, এখন দিলে আলু দিয়ে এগুলো পড়ে যাবে। এদিকে এদিকে এদিকে। ঠিক আছে, এগুলো এখানে ঘুঘু পাখি আছে না, ভয় পাবে। কি আছে? ঘুঘু পাখি আছে না, ভয় পাবে। শীতকালে বেশি জল দিতে হয় না? না, শীতকালে বেশি জল লাগে, জল টানে দেয় শীতকালে। না, গরমকালে মাটি শক্ত থাকে, ফেটে যায়, তখন জল লাগে না। চলো, হয়ে গেছে সব গাছে জল দেওয়া? হ্যাঁ। ওই যে টমেটো গাছগুলো আছে, ওই কান্না টমেটো গাছগুলো এক বালতি জল নিয়ে দিয়ে দাও। ওই দেখো, ওষুধ দেওয়া? না না, দেওয়া না, ওই না, গোড়া সব শুকনো, ওই পাশের গুলো তুমি দাও না এক বালতি জল নিয়ে। আবার কি, তুমি এই পিলেটাতে জল দাওনি? কোনটা? ওইটা দিয়ে না, তারপর বলতেছি। কোন বিলি বলো? ওই এই দুটো তিনটে বিলি। সব শুকিয়ে গেছে। কেন? ও, এই দেখো আলু গাছ বেরিয়েছে, এই দেখো, এই আলু গাছ বেরিয়েছে, এই দেখো, ভালো দেখো, ভালো দেখো আলু গাছ দেখো, দেখছো? দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই দেখো গাইস, আলু গাছ তোল। বড় কেন? থাক, তাহলে ঢাকি দেয়। হ্যাঁ, হবে এখানে। হ্যাঁ, আজকে জল দিয়েছো না, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ভালোভাবে জল দেবে। ওই বেগুন গাছ, টমেটো গাছগুলো জল দিয়েছো? হ্যাঁ, সব জল দেবো, আসো। আমার ভাত ফুটে উঠেছে, দেখি শর্টটা নামিয়ে দিয়ে আসি। তাজারটা সারিয়েছে কি? তুমি ভাত দিলে না? হ্যাঁ, তা দেখেছো, এগুলো আমার ভালো লাগে না। ধরো, আমি জাল নিয়ে আসি। তুমি জাল নিয়েছো। তুমি ধরো। গাইস, তোমাদের বৌদি মানে পুকুরে ভাত দিয়েছে অনেক আগে, তো এই মাত্র মনে উঠলো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুমি এবছর যখন আমাদের আম হবে, দাও 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 আমি আচার করে দেব। দাও দাও, রাখো রাখো, জাল রাখো, না, জাল রাখো, এই যে রাখো, এই যে রাখো, ওই যে শব্দ হবে, এই যে রাখো। হ্যাঁ, রাখো, ব্যাস। না, হ্যাঁ, না, এই ধরো। শোনো, এবছর যখন আমাদের আম গাছে তো প্রচুর আম হয়, ঠিক আছে? এবারে আম গাছে তো জীবনে কখনো আমের আচার করা হয় না, এবছর করবো। হ্যাঁ, মিষ্টি আমের আচার। এই তো এবার বল আসবে, মানে এবার বল আসবে না, আর 1 মাস পরে, আর 1-1.5 মাস পরে জবে আসবে। হবে, সকালে যাবে। মাছ পাবে তো? হ্যাঁ, চলো না, মাছ পাবে তো? হ্যাঁ, রেডি রেডি। হ্যাঁ, ওরে ভগবান, কিভাবে দিলে ও? এখানে যদি বাজি দেয় আমি কি করবো?
ঘা পড়ে গেছে, আর পড়বে? দেখো দড়ি গেছে জাল। কারেন্টটা দেখো ভগবান। বেশ হলো না, সে গুড়ি বালি। দেওয়ার আগের থেকে জড়িয়ে গেছে। না না না, যা আরেকবার দাও, এই পাশে এসে। এখানে ছাড়াও, ওখানে পাকা জায়গা ছাড়িও না। পুরো জালটা এই সমস্ত দিয়ে দড়িতে, এই জালে কি এরকম গিরু দিবেন রাখে, এই সমস্ত গিরু। তুমি মনে করছো ওই গিরু পর্যন্ত জাল, তাই তো? আরে গিরু বন্ধ জাল না, গিরুতে জড়িয়ে গেছে জাল। ও হরি, মাছ খাতেও না, ছিপাবো। চিবারই কষ্ট হয়। তুমি এখানে আরেক খামন দাও না, চলো না বাবার ওই পুকুরে যাই। ওই বাবার পুকুর হবে না। চলো না, ধরো ধরো, এটা মোচা পড়েছে। ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে তো দিতে হবে, কই গেল সে? চলো ওই পুকুরে চলো একবার ভাই। না পড়ি না, তুমি চলো। ধরো ধরো, ভাত দেখ, একদিনও মাছ ধরবে না। ছিপাবো চলো, লোকে কি খাবে? ছিপাবো চলো। গাইস, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া, ঠিক আছে। আর এখন দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। জাল তো খেপালাম, মাছ তো বললো না, জাল জড়ি মড়ি করে, মানে জাল ছিল, জাল ভালো না, ঠিক আছে। আর তো এখন কি ছিপাবে নাকি? হ্যাঁ ছিপাবে, আসো, দুটো ছিপ আছে তো, তুমি বাও দুটোটা, আর আমি বসে বসে দেখি হচ্ছে। তুমি আছে কিরকম বড় মাছ ফেলা, তোর আমি দেখবো, ঠিক আছে। কি জানি হয়েছে, ঠোকর আছে। ও তো ইয়ে মাছ, বড়শি পায়ে ফুটবে, বড়শি হায় হায়, এইটা বড়শি পড়েছে। ওরে বাবা, তাহলে তো দুপুরে খাওয়া জমে যাবে। হ্যাঁ দেখাও, বাবা রে, আমি জাল খেয়ে মারতে পারলাম না, তুই বসিতে মারে ফেলো তো। দেখো, ওর ব্যথা লেগেছে খুব। ও তো ব্যথা দিয়েই মারবে, ব্যথা লাগবেই তো। দেখো দেখো গাইস, বউ হলো কি বলে বাবা, লক্ষ্মী না অলক্ষ্মী। এই তুই কি বললি ওটা? শিব জবাব দিনি, প্রণাম দে। তাহলে কেটে ফেলো তুমি। কত বড় মাছ ধরেছি দেখবি, আয়। কেটে ফেলো। কোথায় ছিলি চাপ? আমি বললাম না, এই অনেক আগে পড়েছিল, এই আগের বার এসেছিল, কেন কিনতে পারি। থাক তালি, না ছাড়িয়ে দেবো। কালকে আমার জল খাবে বলে তাহলে তো খাওয়া জমে যাবে। হ্যাঁ, যাক তাহলে, এই চাটা পেলে বাবাদের দিতে পারতাম। ওরা মাছ সবসময় কিনে খায়, পুকুরে মাছ ধরতে পারে না। আগে আটাটা রেখে দিই। পুরো লাল কালারের একটা শাড়ি কিনো, তুমি তাড়াতাড়ি কলকাতায় চলো। মাছ কাটো না, আগে এইগুলো কাটবো। কি আছে, কি দিয়ে রান্না হবে তাহলে একটু বলো। কলা আলু মাছ দিয়ে রান্না করবো। কলা আমার ভালো লাগে না। এটা দানা কলা কত সুন্দর টেস্টি লাগে, তুমি জানো? দানা কলাই ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। তোমার মাছটা ভালো করে কাটি। আজকে একটা কথা হলো শর্মিলা, ওই মাছটা আমার একা আস্ত ভাজি দেওয়া। শুকো তো কপালে। কেন? তুই কি আমি খাবো না? পুঁটি মাছ আছে, এইটা তোমার জন্য। তুমি তো বেশ বড় সাইজের মাছ ধরেছো একদম। হ্যাঁ, এটা এই আজ থেকে 5-6 দিন আগে, ঠিক আছে, এরকম বড় বড় মাছ প্রায় পড়তো, কিন্তু এই 5-6 দিন ধরছি মাছ পড়েই না। প্রায় 1 সপ্তাহ পরে আজকে এই মাছটা পড়লো। প্রায় পোনা মাছের সাইজ এরকম বড়। আগে কত খেয়েছি বলো তো? হ্যাঁ, তুমি এলো একটা করে পড়বে, ছিপ বাইলে পড়বে একটা করে, বিকালে বাই আর সকালে বাই। তাই 1 সপ্তাহ পরে পড়লো এইটা আজকে। 1 সপ্তাহ কি হয়েছিল মাছে? ও জ্বর ছিল ওদের গায়ে, তার জন্য 1 সপ্তাহ পরেনি। হ্যাঁ, তুমি এলো মাছ কাটো। তুমি সেই আছো। কই রে, ডাক দাও। ও দিশা, এই দেখ, তুই আয়। কলা কাটছো?
তাহলে মাছটা কেটে কুটে পুরো রান্না করা কমপ্লিট কি? এই তো রান্না হচ্ছে, এই যে কফি হয়েছে। ও এগারো কমপ্লিট হয়ে রান্না হচ্ছে, সবাই ভাজা হচ্ছে। ক পিস হয়ে যাবে? 1 2 3 4 5 6 7 8। 8 পিস? ভালো তো। তো তাহলে তুমি রান্না করো, আমি ভিডিওটা এখানে শেষ করি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো গাইস প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, চলো খাওয়া দাওয়ার ভিডিওটা আর দেখাতে পারলাম না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, টাটা, বাই।